শোনা যাচ্ছে ইন্ডিয়ান ফুটবল তথা ইস্ট বেঙ্গলের ভবিষ্যৎ বা ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ নিয়ে ক্লাব জোট একসাথে আইএসএল করার দাবি তুলেছে, বা এছাড়া আর কোনো স্পন্সর আসবে কিনা, কোনো ইনভেস্টার আসবে কিনা, নতুন করে ইনভেস্টার প্লেয়ারদের যেরকম চুক্তি শেষ হয় সেরকমই চুক্তি শেষ হয়ে গেছে অস্কার ব্রুজো সহ আমাদের বিনো জর্জ। মানে টেকনিক্যালি কিন্তু আমাদের কোচ নেই, কোনো রিনুয়াল হতে পারে, সেক্ষেত্রে কোনো এই নেই যে গেল রক উঠে গেল। এখনও 60-40%, 60-40 রেশিওতে এখনও ব্যাপারটা জায়গা দাঁড়িয়ে আছে। লোপেজ হাভাস, অ্যালবার্টো রোকা, তারপরে হচ্ছে ওয়েন কোয়েল, সেন্ট্রাল মিডফিল্ডার ক্রেসপোর বদলি হিসাবে আমরা জানি। একদম নিঃশব্দে যেন দল গঠনটা হোক, ইভেন আমরা কেউই জানতে না পারি। কেটে গুজবে কোনো কান দেবেন না, নিজের ক্লাবের পাশে থাকুন, নিজের দলের পাশে থাকুন। কে নমস্কার, ভিডিওর শুরুতেই সবাইকে স্বাগত জানাই আজকে একটা ছোট্ট ভিডিওতে আপনাদেরকে। আজকের ভিডিওটা ফুটবল সংক্রান্ত ভিডিও, আজকে কোনো ম্যাচ ডে ব্লগ বা ট্রাভেল ব্লগ না, আজকে ফুটবল সংক্রান্ত ছোট্ট একটা ভিডিও ইনফরমেশনের জন্য। আমাদের কাছে বিভিন্ন রকমের ইনফরমেশান আসছে বা বিভিন্ন রকমের গুজব, বিভিন্ন রকমের গল্প শোনা যাচ্ছে ইন্ডিয়ান ফুটবল তথা ইস্ট বেঙ্গলের ভবিষ্যৎ বা ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ নিয়ে। তা আজকে সেই সংক্রান্ত কিছু তথ্য বা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সমাজ মাধ্যম থেকে শুরু করে মার্কেটে বিভিন্ন রকমের গুজব নিয়ে, গুজব থেকে দূরে থাকুন, বিরত থাকুন। তো ইন্ডিয়ান ফুটবলের প্রথমে কথা বলি, ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ। ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ আমরা সবাই জানি যে এখন কি অবস্থা, অচল অবস্থায় আছে। আগের বছর আইএসএল কিরমভাবে হয়েছে। কালকে এআইএফএফ এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবে বলেছে আগের বছরের মতনই এবছর আইএসএল ভালোভাবেই হবে, তার থেকেও ভালোভাবে হতে পারে। তা আমরা ইতিমধ্যে সবাই জানি যে জিনিয়াস স্পোর্টসের সাথে কথাবার্তা হচ্ছে, চুক্তি হতেও পারে। আবার ক্লাব জোট একসাথে আইএসএল করার দাবি তুলেছে বা ফেডারেশনের সাথে সেইভাবে কথা এগোচ্ছে। 2 বছরের এগ্রিমেন্ট করবে, চুক্তি করে 2 বছরের জন্য আইএসএল করার জন্য ক্লাব জোট এআইএফএফকে আর্জি জানিয়েছে। তা এখনও জানি না আমরা কি হতে চলেছে। যতদূর সম্ভব আইএসএলটা এবছর ক্লাব জোটই করতে পারে, তার পক্ষেই রায় যেতে পারে। এই হচ্ছে প্রথম পয়েন্ট, যে ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ কী। তা দেখা যাক 2-3 দিনের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে যে কি হতে চলেছে। ইতিমধ্যে আমরা জানি, বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি যে প্রাক্তন প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেলের সাথে কথা হয়েছে যে এই রূপরেখা বা এইখান থেকে শর্ট আউট করার জন্য এই বিষয় থেকে। সেটাও আমরা জানি প্রফুল্ল প্যাটেল সময় দিতে পারেনি তার নিজস্ব ব্যক্তিগত কোনো কারণের জন্য। তো সেটা নিয়ে বসলে হয়তো ক্লাব জোট বা একসাথে সব ক্লাব প্রফুল্ল প্যাটেল বসলে কোনো একটা শর্ট আউট হয়ে যাবে। আমরা ইতিমধ্যেই জানি যে 1 সেপ্টেম্বর থেকে একটা টেন্টেটিভ একটা ডেট দিয়েছে। 1 সেপ্টেম্বর থেকে আইএসএল চালু হওয়ার জন্য এএফএফ একটা বিভিন্ন জায়গা থেকে বেরিয়েছে। ফেডারেশন কাপ থেকে শুরু করে আইএফএল, আইএসএল সবই হবে নির্ধারিত সময়ের মাধ্যমে। যদি এরকমই চলে তো কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে ইন্ডিয়ান ফুটবল ভুলে গেলে চলবে না, এবছর কিন্তু এআইএফএফ এর ভোট আছে, আর 3 মাস থাকবে। সেপ্টেম্বরেই মানে এই এক্সিকিউটিভ বা গভর্নিং বডি, এই কমিটি লাস্ট টেনিওর এই সেপ্টেম্বরেই শেষ হয়ে যাবে। এবার কিন্তু ভোট আছে, ডিসেম্বরে হলেও নভেম্বর ডিসেম্বর অবধি গেলেও ভোটটা কিন্তু এবছর আছে। তো সামথিং ইজ বিগ ফর এএফএ। এছাড়া এরপরে আসি হচ্ছে ইস্ট বেঙ্গলের ভবিষ্যৎ, বা ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে 22 বছরের বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে। 22 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়েছে, ইস্ট বেঙ্গল ভারত সেরা হয়েছে। তা ইস্ট বেঙ্গলের এবার ভবিষ্যৎ কি? ইমামি থাকছে না কি যাচ্ছে? ইমামি ছাড়া এছাড়া আর কোনো স্পন্সর আসবে কিনা, কোনো ইনভেস্টার আসবে কিনা, নতুন কোনো ইনভেস্টার। মার্কেটে বিভিন্ন রকমের গুজব ছড়িয়েছে। সিমেন্টের সাথে আমাদের ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেখা করতে গেছে, সেরকমও খবর বাজারে ছড়িয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া, ইউটিউব চ্যানেল, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খবর আসছে। আমরা এখনও জানি না ইমামির সাথে আমাদের ক্লাবের মানে আর চুক্তি থাকবে কি থাকবে না, ইমামি সরে যাবে কিনা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, ফিঙ্গার ক্রসড। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য যাই হোক, ভালো খবরই আছে। ইস্টবেঙ্গল কর্মকর্তারা বা ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্ট যা করবে ইস্টবেঙ্গল ক্লাবের ভালোর জন্যই করবে, এটুকু বিশ্বাস আমাদের পূর্ববর্তীতেও ছিল, আগামীতেও থাকবে বা ভবিষ্যতেও থাকবে। ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্ট সিমেন্টের সাথে কথা হয়েছে। সিমেন্ট আজকেই পেপারেই দেখলাম এরকম খবর
যে সিসি ব্যান্ড নাকি বলেছে ইস্টবেঙ্গল ক্লাবে আর ফিরবে না। যাই হয়ে যাক, ইস্টবেঙ্গল ইমামি থাকুক বা না থাকুক, অন্য কেউ আসুক, মার্কেটে আদিত্য বিড়লার নাম ছড়িয়েছে, বিভিন্ন নাম ছড়িয়েছে, আমাদের কো স্পন্সর কিংফিশার আছে, জুপিটার আছে, যাই থাকুক আমরা নতুনভাবে ভালোভাবেই আইএসএলে খেলবো। এবার এএফসির জন্য দল তৈরি হবে, এএফসির জন্য বাজেট আছে, বাজেটও ভালো হবে আগের বছর তুলনায় আশা করি, সেটা নিয়েও কোনো সমস্যা থাকবে না। আশা করি 2-3 দিনের মধ্যে চিত্র পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। 3-4 দিন অপেক্ষা করলে ইস্টবেঙ্গল সাপোর্টাররা বা সমর্থকরা ভালো কিছুই আশা করতে পারেন। সেকেন্ড 3 নম্বর কথা হচ্ছে অস্কার ব্রুজো। অস্কার ব্রুজো আমরা যতদূর জানি 31 মে চুক্তি শেষ হয়ে গেছে। অ্যাজ এ প্রফেশনাল কোচ বা প্রফেশনাল প্লেয়ারদের যেরকম চুক্তি শেষ হয় সেরকমই চুক্তি শেষ হয়ে গেছে অস্কার ব্রুজো সহ। আমাদের বিনো জর্জ, আমাদের যে কলকাতা লিগের কোচ বা সহকারী কোচ বিনো জর্জ, অস্কারের সাথে যারা সহকারী কোচ ছিল, ফিটনেস কোচ, সবারই চুক্তি শেষ হয়ে গেছে। এছাড়াও 6টা বিদেশি বা বিভিন্ন প্লেয়ারদেরই প্রফেশনালভাবে চুক্তি শেষ হয়ে গেছে। সেই ক্ষেত্রেই অস্কার একটা মানে সমর্থকদেরকে বা ইস্টবেঙ্গল কাপ বা ম্যানেজমেন্টকে থ্যাঙ্কস জানিয়ে পোস্ট করেছে, সেটাও সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমাজ মাধ্যম পুরো ছড়িয়ে গেছে, একদম ভাইরাল, যে গেল রব উঠে গেছে, অস্কার থাকছে কি থাকছে না। আমি শুধু এটুকুই বলবো, অস্কার অ্যাজ এ প্রফেশনাল কোচ হিসাবে 31 মে অবধি চুক্তি ছিল, সেটা নেই। সেই কারণেই লাস্ট মরশুমের থ্যাঙ্কস জানিয়ে উনি পোস্ট করেছে। এবার আমি তার জন্য বলছি না যে অস্কারই আমাদের কোচ এখন আছে, মানে টেকনিক্যালি কিন্তু আমাদের কোচ নেই কোনো। তো অস্কার আমাদের যদি সামনে আমাদের কোন ম্যানেজমেন্ট আসবে না আসবে আমরা জানি না, বা কি হবে, যেটাই হবে ভালো হবে। অস্কার আমাদের কোচ আবার রিনিউয়াল হতে পারে, সেক্ষেত্রে কোনো এই নেই যে গেল রব উঠে গেল। এখনও 60-40%, 60-40 রেশিওতে এখনও ব্যাপারটা জায়গা দাঁড়িয়ে আছে। এছাড়াও মার্কেটে অ্যাশলে উইস্টু শুরু করে অ্যান্টোনিও লোপেজ হাভাস, অ্যালবার্টো রোকা, ওয়েন কোয়েল, এরকম 3-4টে নাম শোনা গেছে। তা এগুলো পুরোটাই হচ্ছে যে যার মতন ভিউজ কামানোর নাম বা সংবাদ মাধ্যমে মানে ছড়িয়ে দেওয়ার নাম। ক্লাব থেকে এখনো কোনো অফিসিয়ালি জানায়নি, এবং অস্কার চলে গেছে সেটারও কোনো অফিসিয়ালি জানায়নি। এটা সব থেকে বড় পয়েন্ট, এটা সব থেকে বড় পয়েন্ট যে ক্লাব কিন্তু অফিসিয়ালি এখনো জানায়নি যে অস্কারকে ছেড়ে দিয়েছে বা অস্কার ছেড়ে দিয়েছে বিদায় বলে, কোনো রিলিজ লেটার কোনো এখনো কিছু হয়নি। তা সেক্ষেত্রে ফিঙ্গার ক্রসড, এখনো কোনো কিছু হয়নি, চ্যাম্পিয়ন টিম ভেঙে যাওয়ার মতো এখনো কোনো জায়গা হয়নি। উল্টে নতুন একটা বিদেশি সার্বিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার ক্রেসপোর বদলি হিসাবে, আমরা জানি সবাই মোটামুটি ক্রেসপো আর এবছর থাকবে না, ক্রেসপোর বদলি হিসাবে একটা সার্বিয়ান মিডফিল্ডারের নাম কানাঘুষো শোনা যাচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে সামথিং ইজ কুকিং, মানে ভেতরে প্রচুর রকম হচ্ছে। আগের বছরের মতনই এটা দরকারও, যেটা একদম সবার আড়ালে বা একদম নিঃশব্দে যেন দল গঠনটা হোক, ইভেন আমরা কেউই জানতে না পারি, দলের ভালো হোক, টিমের ভালো হোক, ইস্টবেঙ্গল আবার ভারত সেরা হোক, আবার এএফসিতে ভালো ফল করুক, এটাই আমরা চাই। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই ভিডিওটা, এছাড়া আর কিছুই নেই। দিকে দিকে সেলিব্রেশন হচ্ছে, আমাদেরও সুভাষগ্রাম ইস্টবেঙ্গল ফ্যান্সদের তরফ থেকে সেলিব্রেশন হয়েছে, বিজয় উৎসব হয়েছে। সুভাষগ্রাম থেকে হরিনাবি থেকে আবার সুভাষগ্রাম ব্যাক, সেটা বিগত রবিবারই হয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না। ইস্টবেঙ্গলে এই 22 বছরের পরে ভারত সেরা বা খরা কাটিয়ে সাপ মোচন করে সাপ মুক্তি হয়ে ইস্টবেঙ্গল আবার ভারতের সেরা ক্লাব হয়েছে, তার জন্য যে সেলিব্রেশন চলছে দিকে দিকে চলবে। জয় ইস্টবেঙ্গল, জয় মে ইস্টবেঙ্গল, ভালো থাকুন। আর শেষ কথা, গুজবে কোনো কান দেবেন না, বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে মার্কেটে, গুজবে কোনো কান দেবেন না, নিজের ক্লাবের পাশে থাকুন, নিজের দলের পাশে থাকুন, শুধু মাঠটাকে ফোকাস রাখুন, খেলাটাকে ফোকাস রাখুন, ফুটবলটাকে ফোকাস রাখুন। জয় ইস্টবেঙ্গল, ভালো হবে যা হবে।